নমস্কার বন্ধুরা, বন্যমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। কাঁচা আম থাকতে থাকতে এই রকম সুস্বাদু কাঁচা আমের আচার বন্ধুরা বানিয়েই ফেলো। আমি এর আগে একবার বানিয়েছি, এবারের গরমেই সেটা গুড় দিয়ে বানিয়েছি। আজকে আমি অন্য কিছু দিয়ে বানাবো। আর দেখো আমগুলো এতটাই ভালো, মানে পুরো কাঁচা একদম এখনও পাওয়া যাচ্ছে, তাই একবার লোভ সামলাতে না পেরে আবারও একবার করে ফেললাম। আমি এগুলো না বটি দিয়ে কাটবো, কারণ এর আটিগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে। ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধা হবে, বটি দিয়ে খুব সুন্দর করে কেটে নিলাম। এই রকম আটি শক্ত অবস্থায় আমের আচার করলে সেই আমের আচার কিন্তু খেতেও ভালো হয় আর থাকেও অনেক দিন। প্রথমে আমগুলোকে আমি ধুয়েই নিয়েছিলাম আগে, তারপর পুছে তারপর কেটে নিয়েছি। এবার নুন আর হলুদ মেখে নিলাম ভালো করে। আর আমার বাড়িতে প্রচুর রোদ, সেই কারণে আমি এটা রোদে দিয়ে রাখবো আজকে সারাদিন। আর যদি মনে করো তোমাদের রোদ পাবে না, তাহলে ফ্যানের হাওয়ায় 3-4 ঘন্টা রেখে নিও, তাতে এর ময়েশ্চারটা অনেকটাই টেনে যাবে। তারপর আচার করলে সেই আচার খুব ভালো হয়। আমি আমের টুকরোগুলোকে খুব ভালো করে নুন হলুদ মেখে নেব। আর এই যে দেখেছো আটিগুলো বেশ শক্ত শক্ত হয়ে গেছে। এই রকম আচার খেতে কিন্তু খুব ভালো হয়। আর আমি খোসা ছাড়াবো না, খোসা সহই আজকে আমের আচার করব। আমি এটা রোদে দিয়ে দেবো, তোমাদের রোদে শুকনোর পরে তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো তারপর শুকিয়ে অনেকটাই কমে যায়। এই দেখো সারাদিন আমার রোদ খেয়েছে, ছাদে প্রচুর রোদ আমার। এবার দেখো এই রকম শুকিয়ে এইরকম হয়ে গেছে। এবার আমি আচারটা তৈরি করব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, অল্প পরিমাণে দেব। তেল ছাড়াও তোমরা করতে পারো, কিন্তু আজকে আমি তেল দিয়েই করব, তাতে আচারটা না নরম হয়, বেশ ভালো আমগুলো সেদ্ধ হয়, নরম হয়। তেলটা খুব তাতিয়ে নিয়ে তারপরে তাতে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা যখন হয়ে যাবে খুব ভালোভাবে, তখন না গ্যাসটা কমিয়ে বা গ্যাসটা বন্ধ করে দিলে ভালো, তাতে তেলের তাপটাও কমে যাবে আর আচারের মধ্যে যে একটা তেল গন্ধ হয় সেটা আর হবে না। এই টিপসটা কিন্তু বন্ধুরা তোমরা গ্রহণ করতে পারো। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেবো, তোমরা বন্ধও করে দিতে পারো। তারপর যখন তেলটা একটু ঠান্ডা হবে সেই সময় আমগুলো দিয়ে দিলে আমের আচারে তেলের গন্ধ হয় না, কখনোই হবে না। আমার তেলটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমগুলো এর মধ্যে দিয়ে দেবো, আমের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে আমের টুকরোগুলো ভালো করে নেড়ে নেব। তোমরা অনেকে অনেক রকম আমের আচার করেছো, আমিও করেছি। তোমাদের সব কিছু শেয়ার করা হয়নি। এই সময় কাঁচা আম থাকতে থাকতে এইরকম আচার করে রাখলে বেশি দিন আর থাকে না। সারা বছরের জন্য সংরক্ষণ করতে হলে যতটা পরিমাণ করতে হয় ততটা পরিমাণ করা হয় না, সেই কারণে বারবার করেই নানা রকম আচার করতে হয়, কারণ হচ্ছে শেষই হয়ে যায়। আমগুলো নেড়ে নিলাম। এবার এতে আমি একটুখানি পরিমাণে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেতে রং হবে কিন্তু ঝাল হবে না। আর দেব 1 চামচ মতো বিট নুন, এতে আচারের স্বাদটা খুব সুন্দর হবে। 1/2 চামচ মতো দিলাম আমি। আমার এখানে 3টে আমেই 1 কেজির বেশি আম আছে। দেখো আমের খোসাগুলো দেখলেই বুঝতে পারবে আমগুলো যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মানে রঙটা পাল্টে গেছে। আমি এই সময় এখানে চিনি দিয়ে দেবো, প্রায় 500 মতো চিনি আমি দিয়ে দিলাম। এবার চিনিটা আমের সাথে নেড়ে নেব, কিন্তু গ্যাস বাড়িয়ে যদি এই চিনি নাড়া হয় তাহলে কিন্তু চিনিতে ক্যারামেল হয়ে যাবে। সেই কারণে গ্যাসটা কমিয়ে অল্প জল দিয়ে এই চিনিটাকে আমের মধ্যে গলিয়ে নিতে হবে। আমিও তাই করলাম, এই ছোট হাফ বাটি মতো জল দিয়ে নিয়েছি আর চিনিটা গলে এরকম মতো হয়ে গেছে। এবার গ্যাসটা লো টু মিডিয়াম আঁচে রেখে ঢেকে আমটাকে এই চিনির রসে ভালো করে ফুটতে দিলাম। আর সেই সঙ্গে
একটা মশলা তৈরি করে নিলাম। এখানে শুকনো লঙ্কা, ধনে, মৌরি, জিরে, কালো জিরে, সর্ষে, অল্প পরিমাণে মেথি, এগুলো নিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে মশলাটা নামিয়ে নেব, আর এটা ঠান্ডা করে আমি গুঁড়িয়ে আজকের আচারে ব্যবহার করব। এই দিকে আমার আচারটাও দেখো অনেকটাই আমগুলো সেদ্ধ হয়ে এসছে। যেহেতু গ্যাসটা আমি কমিয়ে রেখেছি সেই কারণে দেখো আমগুলো যতটা শুকিয়ে গেছিলো রোদে শুকিয়ে, এখন আবার চিনির রসে ফুটে কিন্তু সেগুলো টোপা টোপা হয়ে গেছে। এই রকমই হয় আচার, যত থাকবে এরপরে প্রথম দিন কিন্তু অতটা ভালো মজে না, যত থাকবে তত আমগুলো বেশ সুন্দর করে মজে যায়। তোমরা করো, তোমরা তো নিশ্চয়ই জানো। দেখো এরকমভাবে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, আর সেই সঙ্গে যে মশলাটা করলাম সেটা গুঁড়িয়ে নিয়ে হাফ মশলা এই সময় দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব এবং আচারটা মশলাদার করে নেব, আর বাকি মশলাটা আবার শেষের দিকে দেব। দেখো কি কত সুন্দর হয়ে এসছে। এই সময় আমি হাফ চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা অপশনাল, তোমাদের যদি অনেক পরিমাণ আচার করো তাহলেই ব্যবহার করবে, যেটা অনেক দিন পর্যন্ত থাকলেও নষ্ট হবে না। এবার বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। এখন মোটামুটি হয়ে গেছে, যেহেতু চিনির দিয়ে করা তাই এর থেকে কিন্তু বেশি টানাবে না, তাহলে কিন্তু চিনি একদম শক্ত হয়ে যাবে আচারের মধ্যে। এবার নামিয়ে রাখলে এটা অটোমেটিক্যালি অনেকটা শুকনো হয়ে যাবে। দেখো আমার আচার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতে কি সুন্দর হয়েছে। যত থাকবে এরপরে আমি ঠান্ডা হলে আমি কাচের বোতলে ভরে নেব, তখন আরও মজে যাবে, আরও খেতে ভালো হবে। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি কোনো নতুন বন্ধু এখনও থেকে থাকো তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই অনুরোধ রইল। পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে আমের আচার বেশ কয়েকবার করেই ফেলো এরকমভাবে। দেখো আমি পুরোটা নামিয়ে নিলাম, কত সুন্দর দেখতে হয়েছে। আর এগুলো না একদম রসে টইটম্বুর হয়ে যায়। কতটা শুকিয়ে গেছিলো দেখো, আবার কতটা ফুলে গেছে। আর এই মশলাগুলো আর এই চিনির রসে এটা একদম যত থাকবে তত মজে যাবে। আর প্রথম দিন কিন্তু আচার খেতে অতটা ভালো হয় না, থাকবে যত তত খেতে ভালো হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।